গত 25-30 বছর যাবৎ যা আমি দেখেছি, এ যাবৎকালে আমি এরকম কোনো ঘটনা, এরকম কোনো অসুস্থ ক্রিকেট এইটা আমি কখনো দেখিনি। আর মানে এই যে গতকালকেও যে জিনিসগুলো যে সব মিলে হচ্ছে নির্বাচনের যেই বিষয়গুলো ঘটছে, যেহেতু আপনি বেশ কয়েক বছর কিংবা এক যুগেরও বেশি সময় আপনি এখানে ইনভলভ, সব বিষয়টা আসলে কীভাবে দেখছেন যে মানে এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আসলে আপনার সন্তুষ্ট কিনা? না, আমি সন্তুষ্ট না। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট না, কারণ এখানে মানে যেইভাবে প্রক্রিয়াটা হওয়ার কথা, যেভাবে নির্বাচনটা উৎসবমুখর হওয়ার কথা, সেইভাবে নির্বাচনটা হচ্ছে না। এইখানে ভোটকে কন্ট্রোল করার চেষ্টা বিভিন্নভাবে হচ্ছে। আপনারা জানেন 4টা ক্লাব নিয়ে দুই পক্ষেরই একটা অভিযোগ ছিল। সেই 4টা ক্লাব নিয়ে একটা ব্যাপার, সেটাও আমি বলবো যে এটা ভোটের রাজনীতির জন্য, রাজনীতির কারণে হয়েছে। এবং এই যে 15টা ক্লাবকে আবার যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এইটাও আমি মনে করি যে এইটাও আসলে সুন্দর ক্রিকেট না, ভালো ক্রিকেট না, সুস্থ ক্রিকেট না। এটা কখনোই মেনে নেওয়া যায় না যে এই 15টা ক্লাবকে যেই জায়গায় ভোট থেকে ওদেরকে ছাড় দেওয়া হয়েছিল, তারপরও এটা নির্বাচন কমিশনে কিভাবে যায় বা পাঠিয়ে দিয়েছেন, সেটাও আমি বলবো যে এটা ভালো হয়নি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হচ্ছে ষড়যন্ত্র, অবশ্যই হচ্ছে। এটা আমি বিগত মানে সরাসরি ক্রিয়া সংগঠক হিসেবে গত 25-30 বছর যাবৎ যা আমি দেখেছি, এ যাবৎকালে আমি এরকম কোনো ঘটনা, এরকম কোনো অসুস্থ ক্রিকেট এইটা আমি কখনো দেখিনি। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না। আপনি অনেক দীর্ঘ সময় ধরে ক্লাব সংগঠক হিসেবে আছেন, আপনি তামিম ইকবালকেও বেশ ভালোভাবেই জানেন। সম্প্রতি একটা আপত্তির কথা আমরা শুনেছি, তামিম ইকবাল সাবেক নন রানিং ক্রিকেটার হিসেবে নির্বাচন করছেন, এমন একটা আপত্তির কথা জানানো হয়েছে। মানে এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? মানে অবসরটা কি আসলে কীভাবে নেওয়া উচিত, কিংবা অবসরের সাথে নির্বাচনের কাউন্সিলের সাথে আমি এটা বলবো কি, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা কি, এই যে সংবাদ মাধ্যমগুলিও দুইটা ভাগে বিভক্ত হয়েছে। এইটা কেউ তামিমের পক্ষে, কেউ সাকিবের পক্ষে, কেউ বুলবুল ভাইয়ের পক্ষে, কেউ ফারুকের পক্ষে, যেটা অন্তত এই জায়গায় আমরা আশা করি না। আমরা চাই মানে সংবাদটা হবে নিরপেক্ষ, যেটা কারো পক্ষ না। এইটাও কিন্তু ওই মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি এসেছে। একটা মানুষ রিটায়ার্ড সবসময় ঘোষণা দিয়ে করে না। সরকারি চাকরি রিটায়ারমেন্টটা ঘোষণায় হয়। আদারওয়াইজ আমরা আসলে এই জিনিসটা এটা বুঝি, একটা সিজন শেষ হইলে এরপরে একটা খেলোয়াড় খেলবে কি না, তখন যা বোঝা যায় যে উনি রিটায়ারমেন্টে গেছে কি না। এটা ঘোষণা দিয়ে না। এটা বুলবুল ভাইও তো বলেছে, স্পষ্টভাবে বলেছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছে না, উনি করে নেই, রিটায়ার করে নাই। ওনার রিটায়ারমেন্ট হয় মানুষের মৃত্যুর পর। এটা বুলবুল ভাইও বলছে। সো আমরা মনে করি যে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা ক্রিকেটের পক্ষে থাকেন, সাকিবের পক্ষে না, তামিমের পক্ষে না, বুলবুল ভাইয়ের পক্ষে না, ফারুকের পক্ষে না, আমার পক্ষে। ক্রিকেটটা আপনাদের ক্রিকেটের স্বার্থটা এই জায়গায় আপনাদের অনেক বড় ভূমিকা থাকবে। এইটা যেহেতু এটা এখন আপিল বিভাগে গেছে বা নির্বাচন কমিশনের কাছে গেছে, আমাদেরকে ডাকছে, আমরা বলছি এটা ওনাদের মাধ্যমেই হবে। আর এইটাও তো ব্যক্তিগতভাবে এইটাও তো এই দিনটাও আসার কথা ছিল না। আজকে উনি একজন সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ টিমের, এইটাও তো হওয়ার কথা ছিল না। এটা কি হওয়ার কথা ছিল? এটাও হওয়ার কথা ছিল না। বুলবুল ভাইয়ের কি এটা এরকম হওয়ার কথা ছিল? এটাও তো ছিল না। ওনার ন্যাশনাল ফিগার, ক্রিকেটের জন্য আমাদের থেকে ওনাদের অবদান অনেক 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 বেশি বাংলাদেশ ক্রিকেটে।
তো তাদের জন্য কি আমরা এই 1 ঘন্টা ছাড় দিতে পারি না, পারতাম না, কিন্তু এইভাবে তো হচ্ছে না জিনিসটা।